Hello student, welcome to our YouTube channel from Regent Education Research Foundation group of institutions of WE department students আজকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাশনের এটা হলো সেকেন্ড ভিডিও। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আমরা ডিসকাশন করছি সেখানে আমি 2023 শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ডিসকাশন করেছি এবং তারপর বলেছি 2023 5 মার্কস কোশ্চেন ডিসকাশন করব। তবে আমি সেকেন্ড এই ভিডিওটা যেটা করছি এই ভিডিওটা লেংদি হবে। আমি এখানে 2012 থেকে শুরু করে 2019 অবধি যতগুলো কোশ্চেন আমার কাছে অ্যাভেলেবল আছে সেই সমস্ত ইয়ারের কোশ্চেনের এমসিকিউ গুলো সলিউশন করেছি, সেগুলো আমি এখানে ডিসকাশন করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, frequency can be measured by using, frequency কে মেজার করা হবে কিভাবে? ঠিক আছে, frequency কে মেজার করা হবে ম্যাক্সওয়েল ব্রিজ, শিয়ারিং ব্রিজ, হেভিসাইড ক্যাম্পবেল ব্রিজ, ওয়েন ব্রিজ। frequency can be measured by using ওয়েন ব্রিজ। যদি এটার অপশন না দিয়ে যদি এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করা হয় তাহলে তোমাকে মাথায় রাখতে হবে একমাত্র ওয়েন ব্রিজ ফ্রিকোয়েন্সি মেজার করতে পারে, ম্যাক্সওয়েল, শিয়ারিং, হেভিসাইড, ক্যাম্পবেল ব্রিজ মেজার করতে পারে না। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ইন আ সিআরটি দ্য ফোকাসিং অ্যানোড ইজ লোকেটেড। আমাদের সিআরটি ক্যাথোড রে টিউবের মধ্যে ফোকাসিং অ্যানোড কোথায় লোকেট করা হয়? বিটুইন প্রি অ্যাক্সিলারেটিং অর অ্যাক্সিলারেটিং অ্যানোডস, আফটার অ্যাক্সিলারেটিং অ্যানোড, বিফোর প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, নান অফ দিস। কোন অপশনটা হবে? ফোকাসিং অ্যানোড আমরা যে ব্যবহার করব সেটা আমরা ব্যবহার করব কোথায়? ফোকাসিং অ্যানোড ব্যবহার করব প্রি অ্যাক্সিলারেটিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং অ্যানোডের মাঝখানে। বিটুইন প্রি অ্যাক্সিলারেটিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং অ্যানোডের মাঝখানে আমরা সিআরটি টিউবে ফোকাসিং অ্যানোড আমরা ব্যবহার করব। কোশ্চেন নাম্বার 3, এলভিডিটি কি? ক্যাপাসিটিভ ট্রান্সডিউসার, রেজিস্টিভ ট্রান্সডিউসার, ইন্ডাকটিভ ট্রান্সডিউসার, নান অফ দিস। অ্যান্সার হচ্ছে ইন্ডাকটিভ। এখানে আমি বলেছিলাম এখানে একটা ট্রান্সফরমারের অ্যাকশন হচ্ছে থ্রু দ্য ইফেক্ট অফ ইন্ডাকটেন্স, যেটা আমরা সাধারণত জেনে থাকি। অতএব এই ট্রান্সফরমারের অ্যাকশনে এখানে আমরা যেটাকে বলছি এলভিডিটি কি টাইপের ইনস্ট্রুমেন্ট? ইন্ডাকটিভ ইনস্ট্রুমেন্ট, ইন্ডাকটিভ ট্রান্সডিউসার। এলভিডিটি কি ধরনের ট্রান্সডিউসার? Inductive transducer. Next question, potentiometer is basically an instrument of, potentiometer একটা instrument is basically an instrument of digital type, deflection type, null type, recording type। ডিজিটাল, ডিফ্লেকশন এবং রেকর্ডিং কোনোটাই নয়, এটা হচ্ছে নাল টাইপ। আমরা কোনো ব্যালেন্সিং এর মাধ্যমে আমরা মেজার করে থাকি। পোটেনশিওমিটারের মেজারমেন্টের যে ফান্ডা, সেই ফান্ডাটা আমরা এখানে নাল টাইপ বলছি, মানে বাই ইউজিং দ্য ব্যালেন্স থিওরি, ব্যালেন্স করে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এ মেগার ইজ ইউজড ফর মেজারমেন্ট অফ। মেগার কি কারণে ব্যবহার করা হয়? মেগার আমরা ব্যবহার করব কেন? মেগার ইজ ইউজড ফর measurement of low value resistance, medium value resistance, high value resistance, all of this। কোনটা হবে? আমরা জানি মেগার দিয়ে আমরা হাই রেজিস্ট্যান্স মেজার করি, অতএব এটা ব্যবহার করা হয় ফর মেজারমেন্ট অফ হাই ভ্যালুড রেজিস্ট্যান্স। ইনসুলেশন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এর বহুল ব্যবহার আমরা দেখে থাকব। বোঝা গেল? নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে এই কোশ্চেনটা আমাদের একটু সিলেবাসের বাইরে
রয়েছে। ঠিক আছে, সিলেবাসের বাইরে রয়েছে, তবু আমরা এই কোশ্চেনটার অ্যান্সার আমরা করব ফল্টের ওপর বেস করে। কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে মারি লুপ টেস্ট। অ্যাকচুয়ালি কেবিলের যে কোশ্চেনগুলো থাকে, কেবিলের ফল্ট, আন্ডারগ্রাউন্ড কেবিলের ফল্ট, সেগুলো এই মুহূর্তে তোমাদের সিলেবাসে নেই, তবু এই কোশ্চেনটার অ্যান্সার করে দেওয়া হয়েছে এখানে। মারি লুপ টেস্ট ইজ ইউজড ফর লোকেশন অফ, কোশ্চেন নাম্বার এ, শর্ট সার্কিট ফল্ট অফ, just a minute, short circuit fault of on a cable, ground fault on a cable, short circuit fault on a cable, ground fault on a cable, both A and B open circuit fault. আমরা মারি লুপ টেস্টে আমরা যে ফল্টটা বার করি, সেই ফল্টটা কি কি টাইপের ফল্ট হতে পারে? শর্ট সার্কিট আর গ্রাউন্ড ফল্ট। শর্ট সার্কিট আর গ্রাউন্ড ফল্ট, এই দুটো ফল্টের আমি ডিমার্কেশন করতে পারবো কেবল আন্ডারগ্রাউন্ড কেবলে, এটা বলা নেই তবু বলছি আন্ডারগ্রাউন্ড কেবলে, থ্রু ইউজিং মারি লুপ টেস্ট। নেক্সট 7, কোশ্চেন নাম্বার 7, ক্যালিব্রেশন অফ DC potentiometer is done with the help of standard cell of voltage. Calibration of a DC potentiometer is done with the help of standard cell of voltage. স্ট্যান্ডার্ড একটা সেল আমরা ব্যবহার করি, তার ভ্যালু কত? 1.5, 1.0864, 1.00864, 1.0864, 1.01864 will be the absolute answer. 1.01864, 1.01, এটা দেখো 1.0864, no, 1.01864 will be the absolute answer. এটা হবে আমাদের স্ট্যান্ডার্ড সেলের ভ্যালু। নেক্সট কোশ্চেন, ক্রিপিং ইজ অবজার্ভড, ক্রিপিং কোথায় দেখা যায়? ক্রিপিং ইজ অবজার্ভড ওয়াট আওয়ার মিটার, এনার্জি মিটারের কথা বলা হচ্ছে, ওয়াট মিটারের কথা বলা হচ্ছে, অ্যামিটারের কথা বলা হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর মিটারের কথা বলা হচ্ছে। ক্রিপিং আমরা দেখতে পাই ওয়াট আওয়ার মিটারে, ওয়াট আওয়ার মিটার মানে এনার্জি মিটার। The secondary of a city is never left open circuited, never left short circuited, always kept open circuited, none of this. Never left short circuited, always kept open circuited, দুটো পয়েন্ট প্রায় এক। None of this, never left open circuited, সিটির সেকেন্ডারিকে কখনোই ওপেন রাখা হয় না। নেক্সট কোশ্চেন নাম্বার 10, the high torque to weight ratio in an analog instrument indicates, high torque to weight ratio in an analog instrument indicates, কি কি করে? হাই টর্ক টু ওয়েট রেশিও কি কি ইন্ডিকেট করে অ্যানালগ ইনস্ট্রুমেন্টে? হাই ফ্রিকশন লস, লো ফ্রিকশন লস, নাথিং অ্যাজ রিগার্ডস ফ্রিকশন লস, নান অফ দিস। নো, ইম্পর্টেন্ট অ্যান্সার ইজ লো ফ্রিকশন লস। যদি হাই টর্ক টু ওয়েট রেশিও আমরা ইনস্ট্রুমেন্টে পাই, অ্যানালগ ইনস্ট্রুমেন্টে, তাহলে তার ফ্রিকশন লস হবে ভীষণ কম। Next, question number 11. In measurement system, which of the following static characteristics is or are desirable? Accuracy, sensitivity, reproducibility, D, all of this. একটা ইনস্ট্রুমেন্টের স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স কি হওয়া উচিত? ইন মেজারমেন্ট ফলোইং স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স আর ডিজায়ারেবল, হওয়াটা ভালো হলে ভালো হয় কি কি? অ্যাকুরেসি অবশ্যই, সেন্সিটিভিটি অবশ্যই, রিপ্রোডিউসিবিলিটি অবশ্যই, তার মানে তিনটে কন্ডিশন থাকাই ভালো, ইট উইল ডিজায়ারেবল হলে ভালোই হয়। তাহলে আমি বলবো কোশ্চেনের অ্যান্সার ডি, অল অফ দিস। নেক্সট কোশ্চেন, when potentiometer is balanced, current through the battery under test is same as through the supply battery, 1/10 of the through the supply battery, 0 half through the supply battery. কি বলা হচ্ছে? when the potentiometer is balanced, potentiometer যখন ব্যালেন্সড হয়ে যাচ্ছে, then the current through the battery under test is কত হবে?
কারেন্ট থ্রু দ্য ব্যাটারি, ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট যাবে কি? সেম অ্যাজ থ্রু সাপ্লাই ভোল্টেজ, 1/10 অফ দ্য থ্রু সাপ্লাই ভোল্টেজ, 0 হাফ থ্রু দ্য সাপ্লাই ভোল্টেজ। না, ব্যাটারির মধ্যে দিয়ে তখন কোনো কারেন্ট যাবে না। নেক্সট কোশ্চেন, ইফ সেকেন্ডারি অফ কারেন্ট ট্রান্সফরমার ইজ ওপেন সার্কিটেড when connected in line, কি হবে? লো কারেন্ট আর ইনডিউসড ইন দ্য সেকেন্ডারি, হাই ভোল্টেজ আর ইনডিউসড ইন দ্য সেকেন্ডারি, লো ভোল্টেজ আর ইনডিউসড ইন দ্য সেকেন্ডারি, হাই কারেন্ট ইনডিউসড ইন দ্য সেকেন্ডারি। ইফ দ্য সেকেন্ডারি অফ দ্য কারেন্ট ইজ ওপেন সার্কিটেড, যদি ওপেন থাকে, কারেন্ট ফ্লো হওয়ার কোনো চান্স নেই, অতএব লো কারেন্ট হাই কারেন্ট হবে না। হাই চান্সেস অফ ভোল্টেজেস, ভোল্টেজটা কিরকম ভোল্টেজ হবে? হাই ভোল্টেজ আর ইনডিউসড। যদি সেকেন্ডারিটাকে ওপেন রেখে দাও, there will be a high voltage are induced across the secondary. Question number 13 খতম হলো। এবার question number 14। question number 14 কি বলছে? The balance obtained from the Wheatstone bridge, A, depends on the value of supply voltage, B, independent of the supply voltage from the battery, depends on the resistor used, none of these. The balance obtained from the Wheatstone bridge, Wheatstone bridge থেকে যে ব্যালেন্স আমরা অবটেইন করছি, that is depends on the supply voltage, সাপ্লাই ভোল্টেজের উপরে আমরা ব্যালেন্সটাকে নির্ভর করে না, সাপ্লাই ভোল্টেজের উপর ব্যালেন্স নির্ভর করে না, it dependent, is independent of the supply voltage from the battery, depends on resistor, no কার উপর বিশেষ নির্ভর করে না। okay, so independent of supply voltage from the battery. Next question number 15, in measure the resistance to be measured is connected in, যে মেগারে যে রেজিস্ট্যান্সটা আমরা মেজার করব, it is connected in series with the control circuit, in series with the deflecting coil, in parallel with the deflecting coil, in parallel with the control coil। খুব ইম্পর্টেন্ট করলে is series with the control coil, যে রেজিস্ট্যান্সটা আমরা মেজার করব, that is measured is connected in series with the control coil, কন্ট্রোল কয়েলের সঙ্গে সিরিজে আমরা কানেক্ট করব, সিরিজে কানেক্ট করলা দরকার। নেক্সট কোশ্চেন নাম্বার 16, the example of integrating instrument, moving coil meter, moving iron meter, tangent galvanometer, energy meter will be the answer. Example of integrating instrument, moving coil meter, moving iron meter, tangent galvanometer, energy meter is the absolute answer. এরপর একটা ম্যাথ আছে, ম্যাথটা এখানে ডিসকাশন করব না, 17 কোশ্চেনটা ফাঁকা রাখছি, পরে ডিসকাস করা যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, which bridge is preferred for measurement of inductance having high Q factor? Which bridge is preferred for measurement of inductance having high Q factor? Measurement of inductance এ আমরা কোন ব্রিজটা বেশি প্রেফার করব এবং যার Q factor high? Maxwell bridge, Hay bridge, Wayne bridge, De Shorty bridge. Wayne bridge can measure for inductance having high Q factor. Next question, De Shorty bridge. The next question, creeping in an energy meter is prevented. Creeping কে আমরা বাধা দিতে পারি, প্রিভেন্ট করতে পারি। Cutting a hole on the disc at one end, adjustment the setting bands. Cutting two holes on the aluminum disc or on the opposite side, adjustment the inclined bands on the outer limb of shunt magnet. কিভাবে করতে পারি? Creeping in an energy meter is prevented by adjustment of shading bands. Adjustment of shading band এর মাধ্যমে we can control creeping. Next question number 20. The instrument which gives the value of the quantity to be measured in terms of instrument constants and its deflection is called, the instrument which gives the value of quantity to be measured in terms of instrument constant and its deflection is called absolute instrument, secondary instrument, recording instrument, integrating instrument. Secondary instrument, the instrument which gives the value of quantity to be measured in terms of instrument constant and its deflection is called secondary instrument. Next, when strain of wire gauge changes, its result in a change in pressure, temperature, inductance, resistance.
When the strain of wire gauge is changes, the result in change in resistance. The resistance এখানে কিন্তু বদলাবে। The deflection system of an oscilloscope works on the principle of electrostatic, electromagnetic, thermionic, magnetic induction. Electrostatic deflection system of an oscilloscope works on the principle of electrostatic principle. The reading of which the following meters are independent of the waveform error. The reading at which following meters are independent of the waveform error. Moving coil, moving iron, hot iron, both A and C. Moving coil and hot iron, the reading of which of the following meters are independent of waveform error. Next question number 24. The measurement system. Which of the following static characteristics is static characteristics? Accuracy, reproducibility, sensitivity সব আমাদের প্রয়োজন। High torque to weight ratio in an analog instrument is low friction loss. This is a repeat question. Okay, এটা একটা mathematics ছেড়ে দাও। Maxwell bridge can be used to measure inductance with Maxwell bridge এ আমি কিন্তু কোয়ালিটি ফ্যাক্টর হাই নিতে পারবো না, ওটা ওয়েন ব্রিজে সম্ভব। ম্যাক্সওয়েল ব্রিজে মিডিয়াম কোয়ালিটি ফ্যাক্টর ইন্ডাক্টেন্স উই ক্যান মেজার। নেক্সট কোশ্চেন, ব্রেকিং টর্ক প্রোভাইডেড by the permanent magnet in an induction type meter can be changed by providing metal shunt and shifting its position. Moving the position of the permanent magnet either away from or towards the center of the disc. Option C is correct. Providing metal shunt and shifting its position. Braking torque provided by a permanent magnet in an induction type energy meter can be changed by providing a metal shunt and shifting its position. Number B, moving the position of the permanent magnet either away from or towards the center of the disc. Both A and C. Wide range, মানে braking torque how will provide? Braking torque provided by the permanent magnet of induction type কিভাবে করা হয়? Providing metal shunt and shifting its positions, or moving the permanent magnet, moving the permanent either away from the. Next, the spring control moving iron instrument, the scale is uniform medium value resistance, clamped at lower end, executed at the upper end. Spring control moving iron instrument, student follow করবে, this is not moving coil instrument, this is moving iron instrument. So clamped at the lower end, extended at the upper end, that will be the right answer. The scale nature moving iron instrument spring control হলো clamped at the lower end, extended at the upper end. Potentiometer is standardized for making it precise, accurate and precise, accurate and direct reading. Error due to RMO effect, RMO EMF effects in the Wheatstone bridge can be eliminated. Taking reading as quickly as possible by providing the junction of decelerometers by using reversing switch to change the battery polarity. All of the above. Error due to RMO EMF effect in a Wheatstone bridge can be eliminated. Taking the reading as quickly as possible by avoiding the junction of decelerometers by using reversing switch to the change of battery supply. Answer will be all of this. Question number 32. Loss of charge method is used for measurement of high value capacitance, low value capacitance, low value resistance, high value resistance. High value capacitance, the loss of charge method.
Loss of charge method is used for measurement of number one, high value capacitance, low value inductance, low value resistance, high value resistance. Loss of charge method দিয়ে আমি এখানে মেজার করতে পারি high value capacitance. Loss of charge method is to measure the high value capacitance. Murray loop test is used for short circuit fault, ground fault. এটা already repeat question. Which of the instrument have highest frequency range with accuracy within reasonable limits? Electrodynamometer type instrument, PMMC type instrument, moving iron instrument, rectifier instrument. Which instrument have the highest frequency range with accuracy within reasonable limits? With accuracy within reasonable limits. Electrodynamometer type instrument, highest frequency range with accuracy within reasonable limit. Rectifier, a null type instrument as compared to deflection type instrument. Low sensitivity, faster response, high accuracy, all of the above. High accuracy is important. Okay, a null type instrument is compared, the deflection type instrument has higher accuracy. Null type instrument as compared to deflection, এখানে আমাদের যে accuracy level that will be high. Okay, তাহলে null type instrument আমরা ব্যবহার করছি for getting the high accuracy. Next question, creeping is observed in what hour meter? Repeat question. Electrodynamics type instrument can be used for standard instrumentation, transfer instrument, both as standard and transfer instrument, indicator type instrument. কি বলছে যে electrodynamics types instrument can be used for, electrodynamics types instrument can be used for what? Standard instrument, used as standard instrument, transfer, both standard transfer instrument. Electrodynamics type instrument এর ক্ষেত্রে is used for standard and transfer, standard and transfer. Next, spring control MI instrument, the scale is clamped at lower end section, it I already repeat. Swamping resistance in circuit which added to the moving coil of an meter. Swamping resistance is the resistance which added to the moving coil of the meter. কি করার জন্য? Reduce the full scale current, reduce the temperature error, increase the sensitivity, none of this. Reduce the temperature error. Swamping resistance in series, swamping resistance is a resistance which is added in the moving coil of a meter to reduce the temperature error. Temperature error কমানোর জন্য। 40. A measure is used for measurement of low value resistance, high value resistance, medium, all of the above, high value resistance. ওকে স্টুডেন্টস, আজকে 40 অবধি কমপ্লিট করলাম, এরপর আমি 41 থেকে শুরু করব। আর এখানকার শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সারগুলোকে মনে রাখার চেষ্টা করবে, অপশন নাও পেতে পারো, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন লিখতে হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যত শেয়ার করবে ততটা ভালো জ্ঞান পরিধি কিন্তু বাড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ।